শান্তির সব কপাট কি তবে চিরতরে বন্ধ হয়ে গেল? পারস্য উপসাগর থেকে ভূমধ্য সাগর, গোটা আকাশ আজ কেবল বারুদের গন্ধে ভারী। ইরান আর ইসরায়েলের দীর্ঘদিনের ছায়া যুদ্ধ আজ পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নিল। একদিকে তেহরানের বৃষ্টির মতো ব্যালিস্টিক মিসাইল, অন্যদিকে হোয়াইট হাউস থেকে প্রেসিডেন্ট ট্রাম্পের সেই গর্জন। ইরানের সামরিক শক্তিকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে। পৃথিবী কি তবে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে? শনিবার রাতে মধ্যপ্রাচ্যের দৃশ্যপট বদলে যায় মুহূর্তেই। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক অভিযানের পাল্টা প্রতিশোধ হিসেবে ইরান সরাসরি ইসরায়েল অভিমুখে ঝাঁকে ঝাঁকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। উত্তর ইসরায়েল জুড়ে এখন কেবল বিমান হামলার সাইরেন আর আতঙ্কের প্রতিধ্বনি। ইসরায়েলি সামরিক বাহিনী নিশ্চিত করেছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে এবং বেশ কিছু ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা যাচ্ছে ইসরায়েলের আকাশে ইন্টারসেপ্টর আগুনের ফুলকি ছড়িয়ে পড়ছে। ইরানি হামলা শুরু হওয়ার পরপরই এক ভিডিও বার্তায় কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এই অভিযানকে বিশাল ও চলমান অভিযান হিসেবে অভিহিত করেছেন। ট্রাম্প বলেন, আমরা তাদের ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে যাচ্ছি এবং তাদের পুরো মিসাইল শিল্পকে মাটির সাথে মিশিয়ে দেব। এই দুষ্ট ও উগ্র একনায়কতন্ত্রকে আমেরিকার নিরাপত্তার জন্য হুমকি হতে দেয়া হবে না। প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন, গত বছরের জুনে মার্কিন বোমা বর্ষণে ইরানের পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার পর তারা আবারও তা পুনর্গঠনের চেষ্টা করছিল। বারবার আলোচনার সুযোগ দিলেও ইরান তা প্রত্যাখ্যান করেছে বলে তিনি অভিযোগ করেন। প্রেসিডেন্ট ট্রাম্প এই যুদ্ধে আমেরিকানদের প্রাণহানির আশঙ্কাও উড়িয়ে দেননি। তিনি অকপটে স্বীকার করেছেন যে এই অভিযানে মার্কিন বীরদের রক্ত ঝরতে পারে। তার মতে এটি এখনকার জন্য নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি মহৎ মিশন। যুদ্ধ বিশ্লেষকদের মতে পেন্টাগন আগামী বেশ কয়েকদিন ধরে এই হামলা চালিয়ে যাওয়ার পরিকল্পনা করছে। এই সংকটের মধ্যেই ইরানি জনগণের প্রতি এক নজিরবিহীন আহ্বান জানিয়েছেন ট্রাম্প। তিনি ইরানিদের উদ্দেশ্য করে বলেন, যখন আমাদের অভিযান শেষ হবে আপনারা আপনাদের সরকারের নিয়ন্ত্রণ নিন। আগামী কয়েক প্রজন্মের মধ্যে এটাই হবে আপনাদের সেরা সুযোগ। আপনারা দীর্ঘকাল আমেরিকার সাহায্য চেয়েছিলেন, কিন্তু আগে কোনো প্রেসিডেন্ট যা করতে চাননি, আমি আজ তা করছি। ট্রাম্প ইরানিদের তাদের ভাগ্য পরিবর্তনের এই মুহূর্তটিকে কাজে লাগানোর পরামর্শ দেন এবং আমেরিকাকে তাদের পাশে থাকার আশ্বাস দেন। কিন্তু প্রশ্ন থেকেই যায়, মিসাইল দিয়ে কি একটি জাতির ভাগ্য পরিবর্তন সম্ভব, নাকি এই ধ্বংসলীলা কেবল নতুন এক মানবিক বিপর্যয়ের জন্ম দেবে? ইরান এবং আমেরিকার এই সরাসরি সংঘাত তেল আবিব থেকে তেহরান এমনকি ওয়াশিংটন পর্যন্ত এক অনিশ্চিত আগামীর দিকে আমাদের ঠেলে দিচ্ছে। মধ্যপ্রাচ্যের এই আগুনের আজ বিশ্ব অর্থনীতি আর শান্তিতে কতটা প্রভাব ফেলবে তা সময়ই বলে দেবে।